চার ধরনের ডাল দিয়ে সবচেয়ে সুস্বাদু হবে এরকম একটা খিচুড়ির রেসিপি শেয়ার করব। এখানে আমি মসুর ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালগুলোকে একটু ভেজে নিতে হবে। আর সাথে নিয়েছি খেসারির ডাল। তো সব ধরনের ডালই এখানে 2 টেবিল চামচ করে রয়েছে। আর সাথে আমি এখানে বুটের ডাল নিয়েছি, আর বুটের ডালটাকে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, তারপর সিদ্ধ করে নিতে হবে। এরপর এখানে 1.5 পট চাল নিয়েছি, এটা চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর চালের পরিমাণটা আপনাদের পরিবারের সদস্যদের উপর ডিপেন্ড করে তারপর নেবেন। আর এখানে যে চালটা দেখছেন এটা আমি একটু ভিজিয়ে রেখেছি, আর এটা হচ্ছে বিন্নি ধানের চাল। আর এখানে আধা কাপের মতো চাল আছে। এই চালটা সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে খিচুড়ি রান্না করব সরিষার তেল দিয়ে। আর সাথে এখানে আমি স্টার অ্যানিস, তারপর দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম, সাথে 2টা তেজপাতাও দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়েও কিন্তু খিচুড়ি রান্না করতে পারেন, কিন্তু সরিষার তেল দিলে একটু টেস্টি হয় বেশি। আর তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ 2 ভাগে দিব। এখন অল্প একটু মশলার সাথে কষিয়ে নিব, আর তারপর যখন চাল ডাল দিয়ে দিব তার উপরে একটু পেঁয়াজ দিব। খিচুড়ির মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর এখন তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এর সাথে আরও দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। এখন মশলাগুলোর সাথে আদা, রসুন আর জিরা এটাকে একটু কষিয়ে নিব, এতে করে কাঁচা গন্ধটা আর থাকবে না। মিডিয়াম আঁচে রেখে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এরপর এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আবারও মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলো দিয়েই কিন্তু পুরো খিচুড়িটা রান্না করব, এক্সট্রা আর কোনো মশলা দিতে হবে না। বাট তারপরেও খিচুড়িটা খেতে দারুণ হয়। তো তারপর একটু মশলাটা আরও সুন্দরভাবে কষানোর জন্য আমি একদম অল্প একটু পানি দিয়ে দিলাম। যখন মশলার উপর এরকম তেল উঠে যাবে তখন ডালগুলো দিয়ে দিব। তো আমি সবগুলো ডাল একসাথে করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। এই তো ডালের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট পর তারপর হচ্ছে বুটের ডালগুলো দিয়ে দিলাম। বুটের ডালটা একটু পরে দিয়েছি, কারণ বুটের ডালটা তো আগে থাকতেই একটু সিদ্ধ করে নিয়েছিলাম। পোলাওয়ের চাল সবার লাস্টে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি বিন্নি ধানের চাল। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন চালগুলো দিয়ে দিলাম, আর ডালের সাথে মশলার সাথে বিন্নি ধানের চালটাও কষিয়ে নিয়েছি। বিন্নি ধানের চাল আসলে খিচুড়িতে দিলে খেতে ভালো লাগে, বাট আপনাদের বাসায় যদি না থাকে তাহলে দিতে হবে না। এখন সবার লাস্টে আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, আর তারপর 2 থেকে 3 মিনিট পর পানি দিয়ে দিব। খিচুড়িটা আসলে আপনারা মাখো মাখো খাবেন না ঝরঝরে খাবেন নাকি পাতলা খাবেন, এটার উপর ডিপেন্ড করে কিন্তু চালগুলোকে এভাবে কষাতে হবে। যদি আপনারা পাতলা খিচুড়ি খান তাহলে কিন্তু এভাবে চাল কষাতে হবে না। এখন চাল ডালের উপর আমি আরও একটু পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর একটু শাহি জিরাও দিয়ে দিলাম। শাহি জিরার পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নাই, অল্প একটু দিলেই হবে। আর শাহি জিরাটা দিলে একটা সুন্দর স্ট্রং ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তো এখন সবগুলো উপকরণ আবার একটু কষিয়ে নিচ্ছি, এরপর পানি দিয়ে দিব। আর খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এগুলাতে কিন্তু সব সময় যেই পানিটা দিতে হবে সেটা গরম থাকতে হবে। তো আমি এখানে গরম পানি দিয়েছি, আর পানির পরিমাণটা হবে, যেহেতু এটা খিচুড়ি একদম অনেক ঝরঝরা হবে না, বাট মাখো মাখো হবে, তাই পানির পরিমাণটা হবে ডাবলের চাইতেও আরও একটু বেশি। এখানে চাল ডাল সব মিক্সড করে 2.5 পটের মতো হবে, আর পানির পরিমাণটা আমি দিয়েছি 6 পটের একটু বেশি। তারপর কাঁচা মরিচ দিয়ে দিলাম, তারপর মিডিয়ামের চাইতে আরও একটু কম আঁচে রেখে ঢেকে দিলাম। আর 10 মিনিট পর এই হচ্ছে খিচুড়ির অবস্থা। দেখেন অনেকটাই কিন্তু হয়ে হয়ে এসেছে, একটু একটু ভিজা ভিজা আছে। এই অবস্থাতে যেটা করতে হবে, অল্প একটু ঘি দিব আর কেওড়ার জল দিব। তো আপনারা কিন্তু কেওড়ার জল না দিলেও হবে, কিন্তু কেওড়ার জল দিলে খেতে খুব ভালো লাগে। আর আমি এখানে ঘিয়ের পরিমাণটা নিয়েছি ½ চা চামচ, আর ঘিটা সবার শেষে দিয়েছি কারণ যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর একটা শাহি শাহি ফ্লেভারের জন্য এখানে আমি ½ চা চামচ কেওড়ার জল দিয়ে দিয়েছি। কেওড়ার জলের পরিবর্তে আপনারা কিন্তু গোলাপ জলও দিতে পারেন। তো খিচুড়িটা আমি একটু নেড়ে চেড়ে দিলাম,
যেহেতু কেওড়ার জল দিয়েছি আর ঘি দিয়েছি, তো একটু নেড়ে চেড়ে দিলাম। আর তারপর আবারও একটু ঢেকে দিব। আর তারপর 3 থেকে 4 মিনিট পর ফেরত আসবো। 3 মিনিট পর আমি এখানে এখন এলাচ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে এলাচ গুঁড়ার পরিমাণটা হচ্ছে 1 চা চামচ। আমি যেহেতু আস্ত এলাচ দেইনি, তাই সবার শেষে এলাচ গুঁড়া দিলাম। সাথে আরও 2 চা চামচ সরিষার তেল দিয়ে দিব, যাতে একটা ঝাঁঝালো ফ্লেভার থাকে। আর এটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন। সরিষার তেলটা শেষে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমার কাছে খিচুড়ির মধ্যে এলাচ মুখে পড়লে খেতে ভালো লাগে না, তাই সবার শেষে আমি এলাচ গুঁড়াটা দিয়েছি, যাতে একটা সুন্দর ফ্লেভার থাকে। এখন সবার শেষে আরেকবার একটু খিচুড়িটা নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখনই চুলা বন্ধ করে দিব। খিচুড়ি হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো এইভাবে আপনারা বাসাতে যদি খিচুড়ি রান্না করেন, সবাই প্রশংসা করতে বাধ্য। আশা করছি আমার আজকের এই খিচুড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আমরা কিন্তু প্রায় সবাই খিচুড়ি টুকটাক রান্না করতে পারি, কিন্তু এইভাবে একবার বাসাতে খিচুড়ি রান্না করে দেখবেন, খেতে একদম হোটেল স্টাইলের মতোই লাগে আর খুবই মজার হয়। তো আমার বাসার সবাই কিন্তু আমার এই খিচুড়িটার খুব ফ্যান, তাই আমি আপনাদের সাথে আমার আজকের এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি যদি বাসায় আপনারা তৈরি করে থাকেন, আপনাদেরও খেতে ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।